বঙ্গ টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে বিটকয়েন লিজেন্ডের নতুন একটা আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আপনারা জানেন যে BCL কয়েনটা কিন্তু দীর্ঘদিন যাবত মাইনিং করার সুযোগ আমাদেরকে দিয়েছে এবং অলরেডি কিন্তু এই BCL কয়েনটা কিন্তু Lbank লিস্টেড রয়েছে। সো তারা কিন্তু গত দুদিন আগে কিন্তু একটি নোটিশ দিয়েছে। তাদের কিছুদিন আগে যে KYC নিয়ে যে একটা সার্ভেটা তারা অনগোয়িং করেছে, সেটার উপর ডিপেন্ড করে তারা একটা ডিসিশন এসে পৌঁছেছে এবং সেখানে যে সার্ভেতে যে পোলে সবচেয়ে বেশি ভোট পড়েছে সেই পোলটি তারা আনকাভার করেছে এবং সেটা নিয়ে আজকে এই নোটিশটি। এবং আমি সরাসরি সেই নোটিশে চলে যাব এবং যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে এই নোটিশের মাধ্যমে আমাদের জন্য কি কি বার্তা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল শিডিউল অ্যাকর্ডিং KYC সার্ভে। আপনি যদি এই নোটিশে চলে যান, নোটিশটা আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট অফ KYC সার্ভে। এখানে হচ্ছে যে KYCটা হয়েছে, সার্ভেটা হচ্ছে, সেটার একটা রেজাল্ট এখানে তারা দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল শিডিউল অ্যাকর্ডিং টু KYC। এবং আপনারা যদি এটা একটু রিড আবার করেন তাহলে বুঝতে পারবেন এখানে যেটি বলা আছে যে থ্যাংক ইউ ফর অ্যাক্টিভ পার্টিসিপেন্ট অফ ইউজার্স অ্যান্ড অ্যাম্বাসিডার্স। ইট কারেন্টলি হ্যাজ 2.4 মিলিয়ন ইউজার্স। সো ফ্রেন্ডস, আপনারা জানেন যে বিটকয়েন লিজেন্ড তারা একটা টার্গেট নিয়েছে যে তাদের এখানে যদি 2.5 মিলিয়ন, দ্যাট মিনস হচ্ছে 25 লক্ষ মেম্বার হয়ে গেলে কিন্তু তারা এয়ারড্রপটা ইন করে দিবে। তো অলরেডি কিন্তু তাদের 2.4 মিলিয়ন, দ্যাট মিনস হচ্ছে 24 লক্ষ কিন্তু পার ইয়ার তাদের অলরেডি হয়ে গিয়েছে এবং আর মাত্র 1 লক্ষ মেম্বার তাদের এখানে জয়েন করলে হয়তো তারা এটার যে মাইনিংটা রয়েছে সেটা হয়তো মাইনিং রেটটা কমিয়ে দিবে অথবা বন্ধ করে দিতে পারে। তারা কিন্তু এখন স্পেসিফিকভাবে বলে না যে আসলে মাইনিং রেটটা তারা বন্ধ করে দিবে কিনা, কিন্তু তাদের টার্গেট ছিল 25 লক্ষ মেম্বার হতে হবে, তাদের হোল্ডার হতে হবে BCL কয়েনের। তারপরে হচ্ছে তারা এই কয়েনটা আনকাভার করবে এবং এটার একটা ভ্যালুয়েবল স্থানে তারা চলে যাবে। সো ফ্রেন্ডস, সেখানে তারপরে যেটি বলেছে যে KYC সার্ভে ইন্ডিয়াড উইথ পার্টিসিপেশন ইন অফিসিয়াল টেলিগ্রাম আফটার রিফ্লেক্টিং দ্য সার্ভে রেজাল্টস BCL Foundation needs to set up KYC development, settlement, stocking and lockup schedule that reflect the result of the KYC survey. সো এখানে তারা যেটি বলেছে যে KYC সার্ভের রেজাল্টটা এখানে দেওয়া হয়েছে এবং যেটা বলা হয়েছে যে তারা এই সময়টার মধ্যে হচ্ছে তারা স্টকিং, লকআপ, সেটেলমেন্ট, KYC ডেভেলপমেন্ট এই সকল বিষয়গুলো তারা সেট আপ করবে এবং এটার জন্য তাদেরকে সময় দিতে হবে। এবং তারা যেটি বলেছে যে ইন অর্ডার টু রিডিউস দ্য ইন টাইম রিকোয়ার্ড ফর উইথড্রল অফ BCL, দ্য BCL কোর টিম is conducting stocking lockup coding on its own past. সো এখানে হচ্ছে BCL কয়েনটা কিন্তু তারা আমাদেরকে ততক্ষণ পর্যন্ত উইথড্র দিবে না যতক্ষণ না পর্যন্ত এটা লক আপ করার সিস্টেমটা তারা ডেভেলপ করবে। আপনারা জানেন যে পাই নেটওয়ার্কে কিন্তু আপনি কয়েন লক আপ যত বেশি করে রাখবেন তত বেশি আপনি যত বছরের জন্য করবেন তত বেশি আপনি এখানে কমিশন পাবেন এবং আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাবে। ঠিক সেমভাবে হচ্ছে BCL কয়েনটা হয়তো সেই প্রসেসটাই ফলো করছে এবং তারা সেই প্রসেসটা ফলো করেই হচ্ছে তারা যখন লক আপ সিস্টেমটা যখন পুরোপুরিভাবে ডেভেলপ করে ফেলবে তখন হচ্ছে তারা এই কয়েনটা হয়তো আমাদেরকে উইথড্র করার সুযোগ দিবে। এবং তারা এটিও বলেছে যে আপনি যতক্ষণ পর্যন্ত KYC কমপ্লিট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এখানে উইথড্রটা করতে পারবেন না। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন তাদের KYC সেটেলমেন্ট নিয়ে যে রেজাল্ট দিয়েছে, দেখতে পাচ্ছেন তার রেজাল্ট অফ দ্য KYC সার্ভে। পিরিয়ড অফ সার্ভে এপ্রিল 6 থেকে এপ্রিল 20, 14 দিন ছিল তাদের এই সার্ভেটা এবং এই সার্ভের মধ্যে তারা বলেছে যে KYC অথেন্টিকেশন মেথড এটার মধ্যে 32,216টি ভোট পড়েছে। তার মধ্যে 27% ভোট পড়েছে হচ্ছে অনলি পাসপোর্টের মাধ্যমে KYCটা কমপ্লিট করবে এবং বাকি 73% ভোট পড়েছে হচ্ছে পাসপোর্ট, ID কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। এই তিনটির উপরে ভোট পড়েছে 73%। সো আলটিমেটলি রেজাল্ট কিন্তু হচ্ছে পাসপোর্টের মাধ্যমে করতে পারবেন, KYC ID কার্ডের মাধ্যমে করতে পারবেন এবং আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে করতে পারবেন। সো এবার আসি ভোট পেপার। এখানে এটার মধ্যে যেটি বলা হয়েছে যে $6 ইউজার্স কস্ট ইজ টেক্স 4 মান্থস। আপনি যদি NID কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্সে KYC করতে যান তাহলে আপনাকে $6 পে করতে হবে এবং যেটার KYC ভেরিফাইড হতে সময় লাগবে হচ্ছে 4 মাস। এবং তারা বলেছে টু রিডিউস দ্য ইউজার্স কস্ট অফ $6 পেড ফর আউটসোর্স ডেভেলপমেন্ট। 15 BCL এয়ারড্রপ ইজ শিডিউল্ড ফর অনলি KYC অথেন্টিকেশন ইউজার। যদি এখানে তারা বলেছে আপনি কিন্তু $6 আপনাকে পে করতে হবে KYC ভেরিফাইড হওয়ার জন্য, কিন্তু যারা KYC ভেরিফাইড হয়ে যাবে তাদেরকে হচ্ছে 15 BCL কয়েন তারা হচ্ছে ফ্রিতে আপনার অ্যাকাউন্টে তারা অ্যাড করে দেবে। এবং তারা বলেছে যে আপনার এই $6 যে পরিমাণ তারা চার্জ নেবে সেটার একটা অ্যামাউন্ট আপনাকে তারা ব্যাক করে দেবে, যেটা হচ্ছে 15 BCL কয়েন যদি আপনি 10 সেন্ট করে দেন তাহলে হচ্ছে $1.5 মতো। সো আলটিমেটলি KYC করতে আপনার লাগছে হচ্ছে $4.5 মতোই। সো এটা হচ্ছে তাদের আলটিমেটলি রেজাল্ট এবং KYC করতে আপনাকে $6 পে করতেই হবে
$6 ছাড়া আপনি KYC করতে পারবেন না। তারপর এখানে দেখতে পাচ্ছেন এজ ফর KYC ভেরিফিকেশন 38,232টি ভোট পড়েছে যে কত বছরের মধ্যে KYCটা কমপ্লিট করতে পারে। সেখানের মধ্যে হচ্ছে 13% ভোট পড়েছে হচ্ছে ওভার 12 ইয়ার্স ওল্ড এবং 7% ভোট পড়েছে ওভার 15 ইয়ার্স ওল্ড এবং 53% ভোট পড়েছে 18 ইয়ার্স ওল্ড, 27% ভোট পড়েছে ওভার অ্যাডাল্ট। সো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু সবচেয়ে বেশি ভোট পড়েছে 18 ইয়ার্স ওল্ড, যারা হচ্ছে 18 বছরের বেশি, তাদের 18 বছর আছে শুধুমাত্র তারাই KYCটা করতে পারবে এবং 13% বাকি যে ভোটগুলো পড়ছে সেটা গ্রান্টেড হবে না। সো ফ্রেন্ডস, যারা KYCটা বিটকয়েন লিজেন্ড BCL কয়েনটা মাইনিং করেছেন, যাদের বয়স 18+ এবং যাদের NID কার্ড রয়েছে, তারাই পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এই তিনটা মাধ্যম যাদের রয়েছে শুধুমাত্র তারাই KYCটা করতে পারবেন। সো অনেকেরই কিন্তু বয়স অল্প রয়েছে, 10 বছর 12 বছর, তারা KYCটা করতে চাইলে আপনার বাবা মা অথবা অন্য কারো NID কার্ড দিয়ে আপনি চাইলে KYCটা কমপ্লিট করতে পারেন। সো ফ্রেন্ডস, এবার আসি উইথড্রল শিডিউল বিষয়ে তারা যেটি বলেছেন, সেখানে যেটাই বলেছে যে উইথড্রল শিডিউল এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল প্রসিডিউর, স্টকিং অ্যান্ড লক অফ মে, KYC ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং মে থেকে অগাস্ট। তো এখানে যেটি বলা হচ্ছে যে তারা KYC ডেভেলপমেন্ট করবে হচ্ছে মে এবং অগাস্টের 3 মাসের মধ্যে তারা KYCটা ডেভেলপমেন্ট করবে, দ্যাট মিনস হচ্ছে KYC টেস্টিংটা করবে এবং KYC অথেন্টিকেশন সেপ্টেম্বর। সো এখানে যারা বলেছে যে KYCটা কিন্তু এখনও শুরু হচ্ছে না এবং তারা হচ্ছে মে থেকে আগস্টে 3 মাস হচ্ছে তারা KYCটা অথেন্টিকেশন করে এটা কমপ্লিট করবে এবং KYCটা শুরু হবে সেপ্টেম্বরে এবং সেপ্টেম্বরের মধ্যে আমাদের KYCটা ভেরিফাইড করে নেবে সবারই। তারপরে যেটি বলেছে দ্য ফাইনাল সেটেলমেন্ট অ্যামাউন্ট ডিফার্স ডিপেন্ডিং অন দ্য KYC ভেরিফাইড রেজাল্ট অফ দ্য পারসন অ্যান্ড দ্য পারসন রিকমেন্ডেড। সো এখানে মূলত হচ্ছে আমরা KYCটা কিন্তু খুব শীঘ্রই পাচ্ছি না। KYCটা করার জন্য আমাদেরকে আরও 3 মাস ওয়েট করতে হবে। 3 মাস পরে KYCটা তারা আমাদের জন্য চালু করে সেপ্টেম্বর মাসে KYCটা চালু করলে তারপরে আরও 4 মাস কিন্তু আমাদের KYCটা করতে সময় লাগবে ভেরিফাইড হতে। সো দ্যাট মিনস হচ্ছে এই কয়েনটা আমরা উইথড্র করার সময় পেছিয়ে গিয়েছে আরও মিনিমাম 6 মাসের মতোই। সো নভেম্বর ডিসেম্বরের আগে কিন্তু আমরা এই কয়েনটা আপাতত এখান থেকে উইথড্র করতে পারবো না। আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি অক্টোবর নভেম্বর এই সময়টার মধ্যে আমরা হয়তো উইথড্র করতে পারবো। সো কিন্তু BCL কয়েনটা কিন্তু যদিও লিস্টেড রয়েছে, বাট এখন যারা আমরা মাইনিং করেছি তাদের কিন্তু আপাতত কোনো ফায়দা নিতে পারছেন এখান থেকে, কারণ যতক্ষণ না পর্যন্ত এই কয়েনটা উইথড্র করার সুযোগ আমাদেরকে না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কয়েনটা কোনো রকম সেল করতে পারবো। সো আমাদের আরও 6 মাসের মতো ধৈর্য ধরতে হবে। সো অনেকে BCL এই কয়েনটাকে কিন্তু আপনারা অনেকেই এটাকে স্ক্যাম বলে বলছেন। সো আসলে এখনও বলা যাচ্ছে না এই কয়েনটি স্ক্যাম করেছে কিনা, যদিও তারা এখনও কিন্তু তাদের প্রসেসের মধ্যে রয়েছে এবং তাদের স্টেপ বাই স্টেপ তারা গ্রাজুয়ালি তাদের প্রসেসটা তারা কমপ্লিট করবে, তারপর হচ্ছে তারা এটা নিয়ে মার্কেটে পুরোপুরিভাবে লেগে যাবে। সো এখনও বলা যাচ্ছে না যে এই প্রজেক্ট আসলে স্ক্যাম অথবা ফেক এরকম কোনো কিছু কিনা। আমার কাছে মনে হচ্ছে এখনও এটা অথেন্টিকেশন রয়েছে। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন KYC স্ট্যান্ডার্ড 1 অ্যাকাউন্ট পার পারসন। আপনার একজনের মানুষের শুধুমাত্র একটি অ্যাকাউন্ট থাকতে হবে, যার বয়স 18 বছর হবে, শুধুমাত্র সেই KYC করতে পারবে। রিয়েল নেমের ক্ষেত্রে হচ্ছে মাস্ট ম্যাচ দ্য নেম ল্যাঙ্গুয়েজ ইন KYC ডকুমেন্ট। আপনি যে ডকুমেন্টটা দেবেন সেটার সাথে আপনার নাম অবশ্যই ম্যাচ করতে হবে। KYC ডকুমেন্ট সোর্স পাসপোর্ট, ID কার্ড, ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড ভোট পেপার। আপনি চাইলে 4টা পেপারের মাধ্যমে KYCটা করতে পারবেন। NID কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এবং হচ্ছে ভোটার ID কার্ড, এই 4টার মাধ্যমে হচ্ছে আপনি KYC করতে পারবেন এবং ইউজার কস্ট $6। আপনার $6 লাগবে KYC করতে। আউটসোর্সিং প্রোডাকশন বাই রিফ্লেক্টিং ওয়ার্ল্ড ক্লাস অল টেকনোলজি উইথ হাই রিকমেন্ডেশন রেট। BCL উইল বি অবজর্ভড অনলি টু ইউজার্স টু হ্যাভ পারফর্মড KYC টু শিডিউল দ্য কস্ট অফ $6। যে $6 পে করে KYCটা কমপ্লিট করবে তাদেরকে 15 BCL কয়েনটা ফ্রিতে দেওয়া হবে। এবং পাশাপাশি হচ্ছে এখানে যেটি বলা আছে যে তারা $6 নিচ্ছে শুধুমাত্র মার্কেট হাই ভোল্টেজ ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি কারণেই এবং হাই ক্লাস KYC অথেন্টিকেশনের কারণে $6 আমাদের কাছ থেকে নিচ্ছে। এবং দ্য মেথড অফ স্টকিং লক আপ KYC এন্ড সেটেলমেন্ট দ্য ম্যানুয়াল উইল বি প্রসিড অ্যান্ড শেয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল। সো এখানে বলা হচ্ছে যে স্টক লক আপ এবং সেটেলমেন্টের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তার স্টেপ বাই স্টেপ আমাদেরকে জানিয়ে দিবেন নোটিশের মাধ্যমে। সো ফ্রেন্ডস, এই হচ্ছে মোটামুটি আজকের BCL আপডেট এবং আপনাদেরকে আমি বলেই দিলাম যে KYCটা কিন্তু আমরা আপাতত পাচ্ছি না। KYCটা পাওয়ার জন্য আমাদের সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করতে হবে এবং মে থেকে অগাস্ট এই 3 মাস হচ্ছে তারা হচ্ছে KYC ডেভেলপমেন্ট করবে এবং সেপ্টেম্বরে তারা হচ্ছে KYCটা আনকাভার করবে। সো ফ্রেন্ডস, আজকে নোটিশ আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। যারা মাইনিং করছেন মাইনিং করে যান, দেখা যাক এটা থেকে আমরা ইন ফিউচারে কী পরিমাণ প্রফিট পাচ্ছি। এবং তাদের ডিসকর্ড নিয়ে তারা একটা নোটিশ দিয়েছে, সেটা আমি একটু পরে আপডেট দিব। সো আজকে ভিডিওটি শেষ করবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন টপিক।